হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে 7:30টার দিকে এখন ঘুম থেকে উঠি। এখন তো ঠান্ডাটা প্রচুর। তো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানালাম। তারপর তোমাদের সাথে এখন শেয়ার করে তোমাদের দাদাভাই শীতকালে আমার জন্য কী কী এনে দিয়েছে। এই লেকমির এই ক্রিমটা এনেছিল, এইটার বড়গুলো নিয়ে এসেছিলো, সব কিছুই নিয়ে এসেছিলো। তো তারপরে তোমাদের দাদাভাই ব্যাগে করে নিয়ে যায়নি, তো কোথায় পড়ে গিয়েছে আর পরে খুঁজেই পায় না। এই ভেসলিনের এই বডি লোশনটা কিনেছিল। মেয়ের জন্য আপেল নিয়ে এসেছিলো, কালকে রাতের বেলাতে নিয়ে এসেছিলো। তার আগের দিন রাতের বেলাতে সব কিছু নিয়ে এসেছিলো, তো সব রাস্তায় কোথায় ফেলেছে। এই কুড়কুড়ে নিয়ে এসেছিলো মেয়ের জন্য, আর খুঁজে পায় না সেগুলো। তারপর আবার নতুন করে সব কিছু কিনে নিয়ে এসেছে। তো মেয়ে এই দেখি ক্রিমটাকে ফাটানো হয়ে গেছে। তারপর রুমগুলো এখনো গুছায়নি, এবারে রুমটা পুরো গুছাবো। এবারে পুরো রুম পরিষ্কার করব। প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে, তো তার জন্য এই ওষুধগুলো নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে। ডাক্তার দেখাতে মায়েরও খুব জ্বর এসেছিলো, তো মা ডাক্তার দেখাতে গিয়েছিল। তো আমি বললাম আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তো ওষুধ এনে দিবে, তার জন্য ওষুধ এনে দিয়েছিল। তারপর মেয়ের জন্য খাবার বস করানো। মেয়েকে এখনো খাবার খাওয়াইনি। খাওয়ানোর পরে এই যে ছাদে এসেছি এখন। মেয়ে এখন দেখো বই পড়ছে এখানে ছাদে রোদে। এইখানে সব মেলা আছে, কালকের ভিজাগুলো। খাবার নিয়ে চলে এসেছি ছাদকে রোদে। সকালটা দেখো পুরো কুয়াশা। তারপর খাওয়ানোর পরে কিছু বাসন ছিল, সব কিছু ধুলাম। এগুলো কাচবো এবার। এগুলো কাচা ধোয়া হয়নি। সব কাপ গ্লাস সব কিছু মেজে ধুয়ে এখানে রেখেছি সাজিয়ে। তারপর কাপড় চোপড় সব কাচা ধোয়া করলাম। কাচা ধোয়া করে সব মেলে দিয়েছি ছাদে এখন। এই যে এখন ছাদেই আছি। তারপর তোমার দাদাভাই সোমপাপড়িরও একটা প্যাকেট নিয়ে এসেছিলো। এই ডাব্বাটার জন্য এই সোমপাপড়িটা কিনেছে ও। এই যে সোমপাপড়িগুলো। তারপর মুড়ি খেতে বসেছিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মুড়ি খেয়েছি। তো টমেটোটা দেখো কেমন পুরো ডিমের মতো। তারপর মেয়ের জন্য দুধ তাতালাম। তারপর রান্না করতে বসেছিলাম, কপির ঝাল করছিলাম এটা। তারপর দেখো মেয়েকে ভাত খাইয়েছি। তো মেয়ে দেখো এখানে এই কলসালে কেমন হাত ধুচ্ছে কলে। এইখানে তোমাদের দাদাভাই পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজ গাছ। এটা হচ্ছে আমাদের ঘরের পেছন সাইডটা। এইখানে আমাদের আম গাছ আছে। দেখো এখন আমি বাড়ির পেছন সাইডে এসেছি। পেঁয়াজ গাছটা লাগিয়েছিল, সেগুলো দেখার জন্য এসেছিলাম। এই লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছি, লঙ্কার ফুল দিচ্ছি, এবারে ধরবে হয়তো। এই দেখো লঙ্কা ধরেও গিয়েছে ছোট ছোট। এগুলো আমি লাগিয়েছিলাম। এইখানে আরও গাছ আছে, দুটো তিনটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম। তারপর ভাত খেতে চলে এসেছিলাম। এই যে ডাল করেছিলাম, ফুলকপি আলু দিয়ে একটা সবজি করেছিলাম, আর কপির ঝাল করেছিলাম। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম। তারপর বিকালবেলাতে উঠেছিলাম। এখন বিকালে চা বসিয়ে দিলাম। বলাই হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে ওর কাজের জায়গায় এখন। এই যে চা খাচ্ছি এখন। ওর যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মেয়ে প্রচুর কাঁদছিল। তারপর কপির বড়া বানাবো, তার জন্য দেখো এখন কপি কেটেছি। মানে বড়া বানাবো বলে কেটেছিলাম। তারপর বেসন দিয়ে এটা পকোড়া করব। এই যে মেয়ে দেখো এখন এখানে কপি কাটাটা দেখছে।
কিছু কাজ করলে ওকেও সব করতে হবে। এখন আমি নুন হলুদ দিয়ে এটাকে মাখছি। দেখো কতগুলো কেটেছিলাম, কতগুলো হলো। মেয়েও খাবো বলছিল, বাবাও বলছিল যে করো খাবো তাহলে, তার জন্য বানালাম আজকে। তারপরে দেখো বেসন দিয়ে এটাকে মেখেছি, মশলা দিয়ে বেসন দিয়ে। এই যে বেসন, প্রথমে মেয়ের জন্য লঙ্কা ছাড়া করেছিলাম, তারপরে এই যে এগুলো লঙ্কা দিয়েছিলাম কম করে, এগুলো মেয়ের জন্য লঙ্কা ছাড়া করেছিলাম। এই যে জামা কাপড়গুলো দেখো, তারপরে এগুলো সন্ধ্যাবেলাতে করেছিলাম। তো জামা কাপড়ে পুরো তোমাদের দাদাভাই যা যা জামা কাপড় ছিল সব কেচেছি, এইখানে সব চোত করে রেখেছি, এখন আলমারি ভরবো বলে। আর মেয়ে দেখো এইখানে ডাব্বার থেকে খুলে সোনপাপড়ি বের করাচ্ছে। তারপরে সব জামা কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে, পুরো রুমটাকে গুছিয়েছি। তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো সব আলমারিও রেখে দিয়েছি এখন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।